জানিয়ে দিচ্ছি ডিসকভারি প্রধান শিরোনাম, সাথে আছি আমি মোহাম্মদ নিজামুদ্দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানে চীনের সহায়তা চেয়েছেন। তিনি বলেন, সমাধানের অনিশ্চয়তার কারণে বাংলাদেশ এখন রোহিঙ্গা সংকট নিয়ে খুবই চিন্তিত, কারণ এরই মধ্যে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে আসার 6 বছর পার হয়ে গেছে। চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও সোমবার প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করার সময় তিনি এসব কথা বলেন। সম্প্রতি ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সমঝোতা স্বাক্ষর সই করেছেন, সেটা নিয়ে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ বিক্রির অভিযোগ তুলেছেন। সেটা সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেছেন, শেখ হাসিনা দেশ বিক্রি করে না, আমরা দেশ স্বাধীন করেছি, বরং যারা অভিযোগ তোলে তারাই বিক্রি হয় বলে মন্তব্য করেন তিনি। ফারাক্কা চুক্তির নবায়ন ও তিস্তার পানি বন্টন চুক্তি সম্পর্কে বাংলাদেশ ও নয়াদিল্লির মধ্যে সমঝোতার ব্যাপারে পশ্চিমবঙ্গকে এড়িয়ে যাওয়ার যে অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন, তা সঠিক নয় বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় সরকারের একাধিক সূত্র। হাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হৃৎপিণ্ডে রোববার পেসমেকার বসানোর পর সোমবার বিকেলে তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। মালয়েশিয়া যেতে না পারাদের ক্ষতিপূরণ দেওয়া হবে, সংসদে জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। জীবিত রাসেলস ভাইপার সাপ ধরে বন বিভাগে জমা দেওয়া হলে তাদের প্রত্যেককে 50,000 করে পুরস্কার দেওয়া হবে। জেলা আওয়ামী লীগের এ ঘোষণার পর রোববার ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে 3টি জীবিত রাসেলস ভাইপারের বাচ্চা জমা দেন সদরের রেজাউল করিম, আজাদ শেখ ও শাহজাহান খান। সাইবার নিরাপত্তা, স্টার্ট আপ এক্সচেঞ্জ, মহাকাশ প্রযুক্তি, মানব সম্পদ উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি এবং জ্ঞান স্থানান্তরের ক্ষেত্রেও ফ্রান্স বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সাংবাদিকদের দায়িত্ব পালনের যে কোনো ধরনের হয়রানি ও ভীতি প্রদর্শনে যুক্তরাষ্ট্রের আপত্তি রয়েছে বলে জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিপিএস এর বিবৃতি বিষয়ে প্রশ্ন করা হয় মুখপাত্র ম্যাথিউ মিলারকে। এ সময় তিনি বাংলাদেশের গণমাধ্যম ও সাংবাদিকদের অনুসন্ধানমূলক প্রতিবেদনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা ব্যক্ত করেন। ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদকে চেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করা মামলায় পরিমণি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন। মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তিনি আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। দোষ স্বীকার করে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় আসায় কারাগার থেকে মুক্তি পেলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। সোমবার যুক্তরাজ্যের কারাগার থেকে তিনি মুক্ত হন। দেশের 5 অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করেছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বজ্র সহ বৃষ্টি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। মঙ্গলবার দুপুর 1টা পর্যন্ত আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 এবং 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। ধন্যবাদ সবাইকে আরও একবার সাথে থাকার জন্য।